হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইনফিনিটি লার্নিং একাডেমি। বন্ধুরা, আজকের ক্লাসে কিছু জিকে প্র্যাকটিস করব, যেগুলো আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? বিশ্বের বৃহত্তম মরুভূমি হলো সাহারা মরুভূমি। তার সাথে আমরা কিছু মরুভূমি কোথায় অবস্থান সেটাও দেখে নেব। সাহারা মরুভূমি কোথায়? উত্তর আফ্রিকা। সিম্পসন মরুভূমি উত্তর আফ্রিকা। কালাহারি মরুভূমি দক্ষিণ আফ্রিকা। থর মরুভূমি ভারত ও পাকিস্তান। গোবি মরুভূমি চীন ও মঙ্গোলিয়া। গিবসন মরুভূমি অস্ট্রেলিয়া। গিবসন মরুভূমি খুব ইম্পর্ট্যান্ট। গ্রেট স্যান্ডি মরুভূমি কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়াতে। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া। প্যাটাগোনিয়া বা প্যান্টাগোনিয়া মরুভূমি আর্জেন্টিনা। তাকলামাকান মরুভূমি কোথায় অবস্থিত? চীনে। আরবীয় মরুভূমি কোথায় অবস্থিত? মধ্য পূর্ব এশিয়া। কিজুলকুম মরুভূমি কোথায় অবস্থিত? পশ্চিম এশিয়া। কেন্দ্রীয় ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত? কেন্দ্রীয় ধান গবেষণাগার অবস্থিত কটক, ওড়িশার। আরও কিছু গবেষণাগার দেখে নেব। ভারতের কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত? নিউ দিল্লি। কেন্দ্রীয় ধান গবেষণাগার কটক। কেন্দ্রীয় আলু গবেষণাগার সিমলা। কেন্দ্রীয় আখ গবেষণাগার কোয়েম্বাটুর। কেন্দ্রীয় তামাক গবেষণাগার রাজামুন্দ্রি। এখানে তামাক এবং আলু, ধান প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট। কেন্দ্রীয় গম গবেষণাগার পুসা, খুবই ইম্পর্ট্যান্ট। কেন্দ্রীয় পাট গবেষণাগার ব্যারাকপুর, এটাও ইম্পর্ট্যান্ট। কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার জুনপুট। কেন্দ্রীয় চা গবেষণাগার টোকলাই, জোরহাট। কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় অবস্থিত? কাসারগড়, চিকমাগালুর, এটা কর্ণাটকে অবস্থিত। মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। আমরা দেখে নেব ভারতের কিছু পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। এই আনাইমুদি কিন্তু দক্ষিণ ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাদা বা জিন্দাগাদা। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক। মিসমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দাফাবুম। আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকা। রকি পর্বতমালা উত্তর আমেরিকাতে অবস্থিত। গ্রেট ডিভাইডিং রেঞ্জ পর্বতমালা পূর্ব অস্ট্রেলিয়াতে অবস্থিত। ট্রান্স আন্টার্কটিক পর্বতমালা কুমেরুতে অবস্থিত। কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের জন্য সবচেয়ে উপযোগী? আমরা জানি কৃষ্ণ মৃত্তিকা ব্ল্যাক কটন সয়েল, যেটা তুলো চাষের জন্য। নিচের কোন শহরটি ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত? ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত কোন শহর? মুম্বাই। আমরা কিছু শহরের ডাক নাম দেখে নেব, উপনাম। আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার। মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার, ভারতের হলিউড, মূলধন রাজধানী, ভারতের ভেনিস অলসো। চেন্নাইকে বলা হয় দক্ষিণ ভারতের প্রবেশদ্বার, সবুজ নগরী। শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। ক্যানিংকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানী। মুসৌরিকে বলা হয় পর্বতের রানী। কোচিকে বলা হয় আরব সাগরের রানী। কলকাতাকে বলা হয় প্রাসাদ নগরী বা সিটি অফ জয়, খুবই গুরুত্বপূর্ণ। হাওড়াকে বলা হয় ভারতের গ্লাসগো বা ভারতের শেফিল্ড। বর্ধমানকে বলা হয় পশ্চিমবঙ্গের ধান ভাণ্ডার। দুর্গাপুরকে বলা হয় পশ্চিমবঙ্গের রূঢ়। কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? আমরা সবাই জানি উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে। সোনালী পশমের দেশ, কিছু দেশ দেখে নিব তাদের উপনাম। সোনালী পশমের দেশ কোনটি? অস্ট্রেলিয়া। ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া। বজ্রপাতের দেশ ভুটান। থান্ডার ড্রাগনের দেশ ভুটান। প্রাচ্যের মুক্ত শ্রীলঙ্কাকে বলা হয়। সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। ভারতের গোলাপি শহর বলা হয় কাকে? গোলাপি শহর বলা হয় জয়পুরকে। পিঙ্ক সিটি। ভারতের কোন রাজ্যে মরুভূমি রয়েছে? আমরা সবাই জানি ভারতের কোন রাজ্যে মরুভূমি? থর মরুভূমি রয়েছে ভারতের রাজস্থানে।
কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন? সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। এবার কিছু গভর্নর বা ভাইসরয় দ্বারা প্রবর্তিত কিছু নীতি দেখে নিব। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত করেছিল। লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস প্রবর্তিত করেছিল। লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তিত করেছিল। লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ, যেটা এখনই পড়লাম। লর্ড উইলিয়াম বেন্টিংকের সময় আবার কি হয়েছিল? ভারতে ইংরেজি শিক্ষার সূচনাও হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ। লর্ড ডালহাউসি সত্যবিলোপ নীতি, খুবই গুরুত্বপূর্ণ। লর্ড ডালহাউসি ভারতের রেলপথের সূচনা 1853 সাল। লর্ড ডালহাউসি টেলিগ্রাফ ও ডাক বিভাগের সূচনা। লর্ড ডালহাউসি সাঁওতাল বিদ্রোহ করেছিল। সাঁওতাল বিদ্রোহ লর্ড ডালহাউসির সময় হয়েছিল। লর্ড ডালহাউসি হিন্দু বিধবা বিবাহ পুনর্বিবাহ আইন করেছিল, পুনর্বিবাহ আইন প্রবর্তিত করেছিল, যেটা ক্যানিংয়ের সময় অ্যাকচুয়ালি যেটা লাগু হয়েছিল। লর্ড ক্যানিং সিপাহী বিদ্রোহ, লর্ড ক্যানিংয়ের সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল। লর্ড ক্যানিংয়ের সময় মহারানীর ঘোষণাপত্র হয়েছিল। লর্ড লিটন কি করেছিল? দেশীয় সংবাদপত্র আইন, খুবই গুরুত্বপূর্ণ। লর্ড রিপন ফ্যাক্টরি আইন প্রবর্তিত করেছিল। লর্ড রিপন দেশীয় সংবাদপত্র আইন বাতিল করেছিল। দেখো, দেশীয় সংবাদপত্র আইন লাগু করেছিল লর্ড লিটন, কিন্তু বাতিল করেছিল লর্ড রিপন। লর্ড রিপন দেশীয় স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সূত্রপাত করেছিল। লর্ড রিপন, যেটাকে লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয়, স্থানীয় স্বায়ত্তশাসন। লর্ড ডাফরিনের সময় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল অ্যালান অক্টোভিয়ান হিউমের সাহায্যে। ভারতের দীর্ঘতম নদী হলো কোনটি? আমরা সবাই জানি ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা। থ্যাংক ইউ। পঞ্চসিদ্ধান্ত গ্রন্থের রচয়িতাকে? পঞ্চসিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা বরাহমিহির। কোন মাটিতে তুলার চাষ ভালো হয়? কোন মাটিতে তুলার চাষ ভালো হয়? আমরা সবাই জানি ব্ল্যাক কটন সয়েল বলা হয়। অপশান সি রেগুর মাটি। ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন বা কে তৈরি করেন? ফতেপুর সিক্রি কার আমলে তৈরি হয়? আকবরের আমলে। অপশান ডি। রকি পর্বতশ্রেণী কোন মহাদেশে অবস্থিত? রকি পর্বতশ্রেণী কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকাতে। লোহিত রক্ত কণিকা কোথায় সৃষ্টি হয়? লোহিত রক্ত কণিকা কোথায় সৃষ্টি হয়? অস্থিমজ্জায়। বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয়? বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয়? 31শে মে। নিচের কোনটি একটি খারিফ ফসল? নিচের কোনটি একটি খারিফ ফসল? ভুট্টা। ভুট্টা একটি খারিফ ফসল।